এখন শীতকালের সময় ধনেপাতা খুবই এভেলেবেল মার্কেটে। তো সেটা সারা বছরের জন্য আমরা কিভাবে পেতে পারি বা কিভাবে সংরক্ষণ করতে পারি সেই প্রসেসটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। একবার এই ধনেপাতাগুলো যদি সংরক্ষণ করে নিতে পারো তাহলে সারা বছর কোনো অসুবিধাই হবে না। সবসময় তোমরা ধনেপাতা তোমাদের খাবারে রান্নায় ব্যবহার করতে পারবে। আমি এখানে কিছু ধনেপাতা ১ মাসের জন্য স্টোর করব এবং সেই প্রসেসটা তোমাদের সাথেও শেয়ার করব। আমি এখানে একটা এয়ারটাইট টিফিন বক্স নিয়ে নিয়েছি এবং তার মধ্যে ভালো করে টিস্যু পেপার বিছিয়ে নিচ্ছি এবং তার মধ্যে প্রায় ১ মাসের মতো যেটুকু ব্যবহার করা যাবে সেরকম ধনেপাতা রেখে উপর থেকে ভালো করে টিস্যু পেপার মুড়িয়ে দিতে হবে। চারপাশ থেকে যেন টিস্যু পেপার ভালো করে ধনেপাতার মধ্যে মোড়ানো থাকে এবং সেটা টিফিন বক্সের মধ্যে বন্ধ থাকবে। টিস্যু পেপারটা চারপাশে এমনভাবে যেন থাকে যেন ধনেপাতার ময়েশ্চারটা টিস্যু পেপার অ্যাবজর্ব করে নিতে পারে এবং এই টিফিন বক্সটি ফ্রিজের মধ্যে সবসময়ের জন্য স্টোর করে রাখবে। যখনই প্রয়োজন হবে তখনই ধনেপাতা বার করে ব্যবহার করে সঙ্গে সঙ্গে টিফিন বক্স ফ্রিজে স্টোর করতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। আমি সেম প্রসেসে দুটো বক্সের মধ্যে ধনেপাতা স্টোর করে নিচ্ছি, প্রায় ১.৫ মাস আমার চলে যাবে। বাকি ধনেপাতাগুলোকে ভালো মতন আমি এখানে ওয়াশ করে নিচ্ছি। যেগুলো ১ থেকে ১.৫ মাসের জন্য স্টোর করব সেগুলো কিন্তু ধুতে হবে না, কিন্তু যেগুলো সারা বছরের জন্য স্টোর করব সেগুলোকে ধুতে হবে। ধোয়া হয়ে গেলে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এইবারে তোমাদেরকে দেখাবো সারা বছরের জন্য ধনেপাতা কীভাবে স্টোর করবে। আমি এখানে ধনেপাতার প্রত্যেকটি ছড়া থেকে পাতাগুলোকে আলাদা করছি। এখানে ডাঁটা আর গোড়া যেটা ধনেপাতার থাকে সেটাকে আলাদা করে নিতে হবে। পাতাগুলোকে এক জায়গায় স্টোর করতে হবে। এই ডাঁটাগুলোকে স্টোর করা যায় না, তাই শুধু পাতাগুলোকেই স্টোর করব। আমি এখানে প্রত্যেকটি ছড়া থেকে পাতাগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটি ধনেপাতা থেকে পাতাগুলোকে আর ডাঁটাগুলোকে আলাদা করতে হবে। গোড়াগুলো ফেলে দেবে, ডাঁটাগুলো চাইলে তোমরা সবজিতে ব্যবহার করতে পারো। হ্যাঁ জানি এই কাজটি করতে একটু পরিশ্রম আছে, কিন্তু সারা বছরের জন্য ধনেপাতা তোমরা অ্যাভেলেবেল পাবে। মার্কেটে যখন ধনেপাতা খুব দাম বা অ্যাভেলেবেল থাকবে না তখনও তোমরা তোমাদের রান্নায় ধনেপাতা ব্যবহার করতে পারবে। আমার এখানে ধনেপাতার সব পাতাগুলো আলাদা করা হয়ে গেছে, অনেকগুলো ধনেপাতা হয়ে গেছে। এখন মেন কাজ হচ্ছে একটা সুতির কাপড় বেছাতে হবে এবং তার মধ্যে ধনেপাতাগুলোকে এভাবে ছড়িয়ে দিতে হবে। এটা কিন্তু রোদ্দুরে করা যাবে না, এটা তোমাদের ঘরে এক কোণে যেখানে রোদ্দুর আসে না কিন্তু হাওয়ার চলাচল করে এমন জায়গায় এটা ২ থেকে ৩ দিনের জন্য রেখে দিতে হবে। কারণ এই পাতাগুলো রোদ্দুরে পড়ছে না, শুধুমাত্র এয়ার ড্রাই হচ্ছে, তাই এগুলো শুকোতে প্রায় ২ থেকে ৩ দিন সময় লাগবে। প্রায় ৩ দিন পর দেখো আমার পাতাগুলো কীরকম শুকিয়ে গেছে, পুরো ড্রাই হয়ে গেছে। এর মধ্যে কোনো ময়েশ্চার নেই। ভালো করে সেটা লক্ষ্য করে নেবে, যদি ময়েশ্চার থাকে তাহলে আরও ১ দিনের জন্য ছেড়ে দিতে হবে। আমার ৩ দিন পর কোনো ময়েশ্চার নেই, আমি দেখছি পাতাগুলো প্রায় হয়ে গেছে আর দেখো কালারও কোনো নষ্ট হয়নি, একদম ঠিকঠাক। এইগুলোকে এবারে জিপ লক করা পলি ব্যাগ অথবা কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে সারা বছরের জন্য স্টোর করো আর যখন দরকার পড়বে তখনই ব্যবহার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং তোমরা কারা কারা এই পদ্ধতি ফলো করে শীতকালে ধনেপাতা সংরক্ষণ করে রাখছো সারা বছরের জন্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এই রকম ভালো ভালো ভিডিও আরও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি পুরো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।